একটা সময় ভেবেছিলেন দেশের মাটিতে হয়তো আর জীবিত ফেরা হবে না। দীর্ঘ ১৩ বছর ধরে সৌদি আরবে চরম অনিশ্চয়তায় দিনরাত পার করেছেন মালেকা খাতুন। পাসপোর্ট হারিয়ে ফেলায় অনেকবার দেশে আসতে চেয়েও পারেননি। অবশেষে প্রবাসী সাংবাদিক নোমান ও আরেক গণমাধ্যম কর্মী সাইফুল ইসলাম রাজীব ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে দেশে আসেন ৬০ বছর বয়সী মালেকা খাতুন। তার ফেরত আসার খরচও দিয়েছেন প্রবাসী ওই সাংবাদিক। ১৩ বছর পর আপনজনকে কাছে পেয়ে ধরে রাখতে পারেননি নিজেকে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলে মেয়ের কাছে পৌঁছে দিয়েছে না, তোমাদের কাছে অনুরোধ আমার ছেলে মেয়েকে। বিমানবন্দরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মালেকা খাতুন ও তার সন্তান সোনিয়া। আমি কি কষ্ট হয়েছিলাম উপরে আল্লাহ জানে। আমি সরকারের কাছে কামান আবেদন করছি, অনেক অনেক ধন্যবাদ আমাকে দেশে ঘুরে নিয়ে আসার জন্য। আপনাদের কাছে ভোলার মতন ভাষাই নাই। আমরা জীবনে মনে করছি না আমার মা কোনোদিন আমাদের কাছে আসবেই না। আবেগ আপ্লুত মালেকা তাই কথাও বলতে পারছিলেন না। আমার এই মেয়েকে আমি একটুক চলে গেছি। এই আমার মেয়ে, এই মেয়ে আমার বড়, ওই ছেলে আমার ছোট। 500 টাকা বেতন দিত, এই জন্য আমি ধরেন চলে গেছিলাম। আমার ওই বেতনে পুষাইতো না। আমি ওনাকে বলছিলাম আমার 1000 টাকা বেতন দে, আমি কোনো জায়গায় যাব না। তো উনি আমারে দিছিল না। তো আমি বাইরে যাই, কাজ করতে যাই, এই ধরেন 1000 টাকা 1500 টাকা এরকম কাজ করতাম। করিয়াই আমার ছেলে মেয়েকে, আমার ভাই বোনদের, আমার আবার অসুস্থ বাপকে এই দিয়েই আমি খরচ চালাতাম। এই খরচই আমি বাংলাদেশে পাঠিয়ে এদের মানুষ করেছি। আমার অসুস্থ বাপ, আমার তো বাপ কেউ দেখতে পারিনি, আমি কারুকেই দেখতে পারিনি, আমি নিজেই মৃত। আমি 1 বছর হাঁটতে হাঁটতে আমার এমবিসিতে পায়ের হাঁটুকু হয়ে গেছে। আমি তারপরে আমি এই প্রবাসী মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছে তেবেগা নিজে রাজীবের সাথে আমার দিয়েছিল ফেসবুকের মাধ্যমে এনে। তারপরে ওইখানেও আমাকে এক সাংবাদিক আমাকে অভাবে অসুস্থ দেখে টাকা দিয়ে আসে, তার নামটা আমি ভুলে গেছি, নামটা আমার মনে নাই। উনি আমাকে আমার বাসায় টাকা দিয়ে আসছে, আমাকে কিছু হাত খরচ দিয়ে আসছে। মাকে কাছে পেয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন একমাত্র মেয়ে। আমার মাকে আমরা বাড়িতে আসার কথা বললে আমার মা খালি কাঁদতো আর বলতো আমরা বাড়িতে আসতে পারবো না, আমার বাড়িতে যা কোনো দিনই হবে না। আমার কোনো দিনই আশা ছিল না যে আমার মা আমাদের কাছে ফিরে যেতে আসবে। আপনাদের ওসিলায়, সাংবাদিক ভাইয়ের, প্রবাসী কল্যাণ, ব্যারাক সবার ওসিলায় আমার মা আমাদের কাছে ফিরে আইছে। আমরা আসছে বিশ্বাস করছিনি, মাঝে বলছে আমি টিকিট কাটিছি, তাও বিশ্বাস করছিনি। রাজীব ভাই আমাদের বলেছে তেবেগা আমরা বিশ্বাস করেছি। তিনি আমার কাছে টাকাও চাইছে টিকিট কাটার জন্য, যে টাকা দেন। আমি বলেছি ভাই আমরা খুব গরিব মানুষ, আমাদের কাছে অত টাকা তো নাই, আমরা 2-1000 টাকা দিতে পারবো হবে। তখন বলেছে থাক লাগবে না। আমি দেখেছি আপনার আমার খেয়াল নাই। এই যে মাকে যে পাবেন এটা আশা ছিল? জি না। কিভাবে মালেকার খোঁজ পান আর কিভাবেই বা তাকে দেশে ফিরিয়ে আনলেন সে কথা জানান সাংবাদিক রাজীব। বিশেষ করে যদি মালেকা খাতুনের বিষয়টা বলি, আমি ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নক দিচ্ছিলেন। পরে আমি ওনাকে ফোন দিলাম যে কি আপনি এতবার ফোন দিচ্ছেন কেন? তিনি বললো যে ভাই, উনি ফোনটা দিয়েই প্রথমে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি, আপনাকে অনেকদিন ধরে খুঁজতেছি, আপনি আমাকে একটু দেশে নেন, আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি, আমি খুব অসুস্থ, আমি দেশে গিয়ে মরতে চাই। কথাটা শোনার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো। আমরা প্রতিনিয়ত অন্তত প্রতিদিনে 200-250 প্রবাসী পুরুষ নারী কর্মীর অভিযোগ বা বিভিন্ন সমস্যা শুনি, কিন্তু ওনার বিষয়টা আমাকে আসলে খুব বেশি একটা করে। এরপরে আমি যেটা বললাম যে আমরা সাধারণত যে প্রক্রিয়াটা করি, তাৎক্ষণিকভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার পাশে যিনি আছেন আলামিন ভাই, হয়তো কথা বলবেন, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের যে পরিচালক আলামিন ভাই, ওনারা সবসময় কাজগুলো বেশি করে থাকেন। তো আমি ওনাকে বললাম যে ভাই আমার এইরকম একটা কেস, এখন এটা কী করা যায়? পরে উনি বললো যে এক কাজ করেন, আমরা ওনাকে আনার একটা প্রক্রিয়া শুরু করে দিই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যে তাদেরকে কীভাবে আনা যায়। তবে উনি একটা ভালো কথা বলছে যে আমরা হয়তো চেষ্টাটা করি, দিন শেষে আসলে আমাদের দেশে যে হাই কমিশন বা দূতাবাস অথবা কনসুলেট, আমরা তো ওদের ছাড়া কিন্তু আমরা আনতে পারবো না। আমরা হয়তো প্রক্রিয়াটাকে একটু আগে নিয়ে যাই, বা দিন শেষে তাদের মাধ্যমে কিন্তু হতে হবে। প্রবাসের সাতকাহনে সাইফুল রাজীব ভাই আমাকে নক করেন যে এরকম মালিকা আপা দেশে ফিরতে পারছে না দীর্ঘদিন যাবৎ। এরপরে আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজেন্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, প্রবাসে আটকে পড়া নারী পুরুষ কর্মীদেরকে নিরাপদে দেশে ফেরত আনতে আমরা সহযোগিতা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে মালিকা আপার আর পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি।
ব্যবস্থা করে ওনার ঘটনা শোনার পরে তার ডকুমেন্ট খোঁজার আমরা চেষ্টা করি যে সে আসলে বাংলাদেশের নাগরিক কি না, এটাও আমাদেরকে প্রুভ করতে হবে। তারপরে আমরা ওয়েজানেস কল্যাণ বোর্ডে আমরা লিখিত একটা আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে ওয়েজানেস কল্যাণ বোর্ড থেকে আমাদের দূতাবাস হচ্ছে জেদ্দা কনসুলেটে পাঠায় এবং এরপরে ফার্স্ট সেক্রেটারি যিনি আছেন আরিফুজ্জামান স্যার, আমি স্যারের সাথে একাধিকবার টেলিফোনে কথা বলি এবং তাকে দ্রুত যাতে হচ্ছে দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করা হয় সেই কাজগুলো করে থাকে। এমন আবেগঘন বিমানবন্দরে আপনারা জানেন যে সম্মানিত যাত্রী সরবরাহে এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ সিকিউরিটি আইকেআর অ্যানেক্স 9 অনুযায়ী যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আমাদের সিকিউরিটি নিরাপত্তার পাশাপাশি আমাদের যাত্রী সেবা নিশ্চিত এবং তাদের যত সহজ করা যায় সেই কাজটা আমাদের দায়িত্বে আছে। তো ব্র্যাকের সাথে প্রবাসী কল্যাণের সাথে ব্র্যাকের নয়ন ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি। বেশ গত কয়েক বছর 25 বছর পরে কাশিম উনি এসেছিলেন, 50 বছর একজন প্রবাসী ভাই এসেছেন, আজকে মালিকা খাতুন আসলেন। তো জানা মাত্রই আমরা চেষ্টা করি বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ওনার যাত্রা আসা লাগেজ কালেকশন ভিতরে যতটুকু ফ্যাসিলিটেশন নিশ্চিত করা যায় অন্যান্য প্রবাসী ভাই বোনদের পাশাপাশি। ইভেন উনি যে এখন একটু পায়ে ব্যথা আছে এটা জানা মাত্র আমরা কিন্তু আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষের যে স্বাস্থ্য শাখা আছে সেখান থেকে ডাক্তার কিন্তু আসতেছে, ওনাকে একটু দেখবেন, ওনাকে ট্রিটমেন্ট দিবেন, তারপর উনি বাসায় চলে যাবেন। অলরেডি আমরা বলেছি। আপনাদের মাধ্যমে জানাতে চাই, মিডিয়া ভাই আপনারা যারা আছেন তারা হয়তো আমার এরকম মা বোনেরা অন্যান্য জায়গায় হয়তো এখনও আটকে আছে, তারা হয়তো জানে না। তো আপনারা এই বার্তাটুকু পৌঁছে দিবেন যে দেশের সরকার, ব্র্যাক, সাইফুল ভাই বা আমরা যারা আছি বিমান কর্তৃপক্ষ, আমরা সকলে প্রস্তুত এবং যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং ওনাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। মালেকার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। জীবিকার তাগিদে স্বামী ও 2 সন্তানকে রেখে 2007 সালে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি দেন মালেকা। 6 বছর পর 2013 সালে প্রথমবার ছুটিতে দেশে আসেন। কয়েক মাস দেশে ছুটি কাটিয়ে পুনরায় সৌদি যাওয়ার পর কফিল খুঁজে না পাওয়ায় অনিয়মিত কর্মী হয়ে যান মালেকা। শুধু একটি সরকারি নথি না পাওয়ায় দীর্ঘ 13 বছর নিজ দেশে আসতে পারেননি এই বৃদ্ধ নারী। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যে বিমানবন্দরে প্রতিনিয়ত হাজারো মানুষের দুঃখ কষ্টের স্মৃতি গাঁথা থাকে হৃদয়, যে বিমানবন্দরে প্রিয় স্বজনকে বিদায় দিতে এসে চোখের পানিতে ভাসে প্রিয় স্বজন, আবার কেউ আনন্দের পানিতে ভাসে যখন প্রবাস জীবন কাটিয়ে পা রাখে বাংলাদেশে। কিন্তু আজকে যে ঘটনার সাক্ষী হলাম সেই ঘটনাটি পুরোটাই ভিন্ন। দীর্ঘ 13 বছর পর সৌদি আরব থেকে ফিরেছে মালেকা বেগম। যে ফেরাটা ছিল তার অসম্ভব, সেই মালেকা বেগমকে সাংবাদিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরিয়েছে। মালেকার চোখে আনন্দের অশ্রু দেখতে পেরেছি আমরা। ভালো থাকুক আমাদের প্রিয় প্রবাসীরা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।